গেড়ি তুলে নিয়ে এসে ছাড়িয়ে আবার রান্না হবে। কত গেড়ি বলো তো? আই না দেখবি না বুলাহাটির বাড়ি ভোলাহাটির বাড়ি কত গেড়ি ভাসছে। আজকে গেড়ি রান্না হবে, জল গেড়ি সব লাইন দিয়ে বেড়াইছি বন্ধুরা। দিয়ে হবে গো? লাউ ডাঁটা দিয়ে হলে ভালো হবে। সব বন্যায় এসছে বর্ষাকালে মাঠে। অনেকগুলা গেড়ি ঘুরাইছি, এবার ভালো হবে। এটাকে কি বলে রে? ওটাকে শামুক বলে। শামুকের কি টক হয়? হ্যাঁ, টক কেন হবে? যেটাই করো সেটাই হবে। তেঁতুল দিয়ে না আমসি দিয়ে? তেঁতুল দিয়ে হলে আরো ভালো আমসির থেকে। বন্ধুরা আমার বাপের বাড়ির এখানের মাঠটা দেখুন, পুরোটা দেখা। আর এই যে দেখুন এই মাঠে জল জমা হয়ে এই যে দেখুন কত জল গাড়ি হয়েছে। এই যে কাকিমারা আর বোন আমি সবাই মিলে যে দেখুন জল গাড়ি ঘুরিয়েছি। আরো কিছুক্ষণ ঘুরাবো, দেখি এইগুলো তো হলে হবে না, আরো কিছুক্ষণ ঘুরাবো। তো ঘুরিয়ে দেখাচ্ছি কতগুলো ঘুরাচ্ছি। দেখুন বন্ধুরা কতগুলো জল গাড়ি ঘুরিয়েছি, আর কাকিমারাও নিয়ে চলে গেছে অনেকগুলো। এই যে দেখুন বাড়িতে গিয়ে এগুলোকে খুব ভালো করে আগে ছেঁচবো, ছেঁচে খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে এগুলো আজকে আলু দিয়ে চচ্চড়ি করবো একটা। ওটার পুরো ভিডিওটি দেখতে থাকি। হাম দিয়ে দিল বন্ধুরা, কি বলবো। গেড়ি খাওয়া কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে, কিন্তু ছাড়াতে কষ্ট, যা সারাদিন লেগে যাবে ছাড়াতে। তো দেখুন জলগাড়িটা খুব ভালো করে পরিষ্কার করে আর একেবারে ধুয়ে নিয়েছি, কতটা শাঁস বেরিয়েছে দেখুন। তো এরপর আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রথমে আমি গেঁড়িটা ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর জলগেঁড়িটা তেলের মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। তো দেখুন হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি বেশ অনেকটাই পরিমাণে আলু দিয়ে দিলাম, সরু সরু করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। খুব বেশি কিন্তু মশলা দেব না। তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো, আর এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, গোটা জিরে
আর গোটা ধনে বাটা সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে গেঁড়ি আর আলু করে কষিয়ে নেব। আর খুব ভালো করে কষিয়ে নিলে মশলার মধ্যে থেকে কোনো কাঁচা গ্যাস বেরোবে না খাওয়ার সময়। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। তো বন্ধুরা, রান্নাটি আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে। দেখুন একটু মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর আমার কাকিমা দেখুন এখানে আলাদা করে রান্না করেছে জল গেঁড়ি, পুঁই শাক আর আলু বেগুন দিয়ে এটা একটা রান্না করেছে, এটাও খুব সুন্দর হয়েছে। আর আজকে দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।